শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে। আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত এবং যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিলে বা দাখিল পরীক্ষা দিয়েছিলে 2025-এ তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি মূলত মাধ্যমিকের লেভেলের অন্তর্ভুক্ত হলেও এটি দাখিল পরীক্ষা বা মাদ্রাসা বোর্ডের অন্তর্ভুক্ত 2025 সালের যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল তাদের গণিত বিষয়ে যে প্রশ্নটি পড়েছিল সেই প্রশ্নেরই জ্যামিতি অংশের সমাধানে তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে এই ভিডিওটির আলোকে তোমরা অনুরূপ প্রশ্নের সমাধান বা যদি অনুরূপ কোনো সমস্যা তোমাদের স্থানীয় বা পাবলিক পরীক্ষাতে আসে তাহলে সেই সম্পর্কে একটি সাময়িক ধারণা অর্জন করতে পারবে তোমরা, এবং যারা পরীক্ষা দিয়েছিলে তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে সে সম্পর্কেও একটি ধারণা তোমরা অর্জন করতে পারবে যদি ভিডিওটি দেখে থাকো। চলো আমরা কথা না বলে ভিডিও দেখার চেষ্টা করি। প্রথমেই আমরা যে কাজটি করব সেটি হলো যে এই যে 4 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। সেটি হলো A=4। দেখো প্রশ্ন যা ছিল এই যে প্রশ্নটা এটা কিন্তু তোমাদের যে প্রশ্ন এবছর যে প্রশ্নটি পড়ছে 2025-এ দাখিলের সেই প্রশ্নটি হুবহু এটাই আমি এখানে আলোচনা করতে যাচ্ছি সরাসরি, আর প্রশ্ন নিয়ে না পড়ে। এখানে দেখো কম্পাসে যে 45 ডিগ্রি কোণ আঁকো, আমাদের ক নম্বরে যেটি ছিল কম্পাসে যে 45 ডিগ্রি কোণ আঁকো। এখন আমরা কম্পাসে যে আঁকতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সে দেখো আমরা প্রথমে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। কি করবো? 90 ডিগ্রি কোণ। আমরা যে 5টি ধাপ রয়েছে এখানে দেখো প্রথমেই একটি রেখা টানবো। মনে করো যে এর নাম জন্য আমরা এ বি যদি নাম দিলাম, এখন এ বি থেকে আমরা এখানে সি এ বি, এখন এ বি রেখার এ বিন্দুতে একটি এ সি লম্ব টানি। এই লম্ব টানার যে নিয়মটি রয়েছে প্রথমে এখানে কম্পাসের কাঁটাটি ধরে এখানে পেন্সিলটিকে একবার ঘোরালাম এবং সমমানের ব্যাসার্ধ নিয়ে এখান থেকে কম্পাসের কাঁটাটি এবার ধরে এখানে এই পর্যন্ত একটি বৃত্তচাপ নিব। এখান থেকে ধরে এই রেখারই উপরে আরেকটি বৃত্তচাপ নিব, বৃত্তচাপ এখানে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ নিব, এখানে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ নিব। তাহলে কিভাবে একটা লম্ব তৈরি হবে? লম্ব যখনই তৈরি হবে তখন এখানে কিন্তু একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়। আর যখনই 90 ডিগ্রি কোণ তৈরি হবে ওই 90 ডিগ্রি যদি আমরা দুটি ভাগে ভাগ করে দিই এই একই মাপে, তুমি এই দূরত্ব যে কোনো ভাবে ধরলেই হবে। তুমি বেশি ধরতে পারে কমও ধরতে পারো, অর্থাৎ এই তবে আমরা কোথায় কিন্তু ধরবো? আমরা একটা সিম্পল একটা দূরত্ব ধরবো, তাই না? সেটা এখানে ধরে আমরা এই দূরত্ব নিলাম, এখানে ধরে এই দূরত্ব নিলাম, নিয়ে দেখো এই মিডিল পয়েন্ট দিয়ে আমাদের এই রেখাটি চলে গেছে। অর্থাৎ আমরা যে কোনো কোণকে সমদ্বিখণ্ডিত করার যে নিয়মটি রয়েছে সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে 90 ডিগ্রি কোণকে 2 ভাগ করে আমরা 45 ডিগ্রি কোণটি তৈরি করলাম। ঠিক আছে, তাহলে আমরা ক নম্বরের প্রশ্নের উত্তরটি আমরা পেয়ে গেলাম। আমরা এবার খ নম্বরে চলে যাচ্ছি। খ নম্বরে উদ্দীপকের আলোকে ভূমি। এইবার আমাদের এই প্রশ্নটি লাগবে। উদ্দীপকের আলোকে ভূমি এ ভূমি সংলগ্ন একটি কোণ এক্স অব 2টি বাহু সমষ্টি এস ধরে ত্রিভুজটি অঙ্কন করে অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। অর্থাৎ অঙ্কনের চিহ্ন দিতে হবে এবং বিবরণ আবশ্যক। কিন্তু আমরা ক নম্বরে যে বিবরণটি দিলাম এবিসি লিখলাম, ওদের কোনো মানে যে চিহ্নিত করলাম ওটি না করলেও হবে। শুধুমাত্র আমাদের 45 ডিগ্রি একটা কোণ অঙ্কন করে দিলে হবে, কিন্তু সেখানে উল্লেখ করতে হবে এটি 45 ডিগ্রি। আচ্ছা, A=4 B=3 S=8, তাই না? এই যে তথ্যগুলো রয়েছে আমরা এখানে নিব। এ লাগবে, কোণ এক্স লাগবে, এস লাগবে, ঠিক আছে? বি এখানে লাগবে আমার, তাহলে এ লাগবে, এস লাগবে এবং কোণ এক্স এর মান 50 ডিগ্রি এটা আমাদের লাগবে। তাহলে আমরা এই তথ্যগুলো আমরা এখানে ইনপুট করব। তাহলে এখন দেখো এখানে A=4 সেন্টিমিটার, S=8 সেন্টিমিটার, X=50 ডিগ্রি। তাহলে A=4 সেন্টিমিটার এখানে রেখা একটি ধরে নিতে হবে, আনুমানিক একটি রেখা যেটি 4 সেন্টিমিটার হবে। কারণ আমরা যদি স্কেল অনুযায়ী অঙ্কন করি খুবই ক্ষুদ্র হয়, সেটি চিত্র অঙ্কন করা সম্ভব নয়। এই জন্য আমরা একটি রেখা ধরে নিব যে A=4 সেন্টিমিটার, নাম দিয়ে দেবো তার। আচ্ছা, S= আরও একটি রেখা ধরে নিব, যেহেতু 4 যে ধরেছি, যেহেতু এখানে S এর মান 8, কাজেই 4-এর দ্বিগুণ হওয়া উচিত দেখতে, তার মানে দ্বিগুণ হলেই হবে আর কি, অনুমান ভিত্তিক। এখন আমাদের যেটা করতে হবে, এই আলোকে যদি চিত্র আঁকতে চাই তাহলে দেখো এক্স যে কোনো একটি রশ্মি নেব, এ থেকে এক্স পর্যন্ত আমি যে কোনো একটা রশ্মি নিলাম, এই রশ্মি থেকে এ বি ইকুয়াল এ কাটি। এই যে এ থেকে এক্স পর্যন্ত একটা রশ্মি নিলাম, এক্ষেত্রে থেকে এ বি ইকুয়াল কত? এ সমান করে কেটে নেব। এ বিন্দুতে কোণ এক্স এ ই সমান এক্স আঁকি। এই বিন্দুতে কোণ এক্স এ ই, এই কোণটা আমরা অঙ্কন করব, কিন্তু কার সমান করে? এই যে এক্স কোণ যে 50 ডিগ্রি কোণ ছিল না, 50 ডিগ্রি কোণের সমান করে আমরা এই কোণটা অঙ্কন করলাম। এখন অঙ্কন করলাম এ ই থেকে এডি সমান এস নিই। এই যে এ থেকে ই রয়েছে, এই রেখা এ থেকে এই যে ই রেখাটি রয়েছে, এই রেখা থেকে আমরা কি করব? এডি সমান এস নেব। এ থেকে ডি পর্যন্ত আমরা এস এর সমান করে নিব। কার সমান করে? আমাদের যে পরিসীমা এস ছিল 8 সেন্টিমিটার, সেই 8 সেন্টিমিটার পরিসীমা এস এর সমান করে আমরা এখান থেকে এ থেকে ডি পর্যন্ত কেটে নিলাম। এখন এই যে বি আর ডি, এবার আমরা এটি কি করবো? যোগ করে দিব। তাহলে বিডি যোগ করি। এবার বি বিন্দুতে কোণ এ ডি বি এর সমান করে, এই যে বি বিন্দু রয়েছে, বি বিন্দুতে কোণ এ ডি বি এর সমান করে আমরা কি করব? ডিবিসি আঁকি। এই যে কি করব? এ ডিবি এর সমান করে এই যে কোণটা রয়েছে এই কোণের সমান করে আমরা ডিবিসি এই কোণটা অঙ্কন করব। তাহলে আমাদের যে বিসি রেখা এডিকে সি বিন্দু ছেদ করবে, তাহলে এই যে যখনই এই কোণটা অঙ্কন করে আমরা বিসি রেখা এই যে এ ডি রেখাকে সি বিন্দুতে এখানে কিন্তু ছেদ করলাম, তাই না?
তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ, এটি আমাদের সে কাঙ্ক্ষিত উত্তর বা বর্ণনা। এটি তাহলে আমরা প্রথমে কাজ কি, প্রথমে আরেকটু বর্ণনা দিই তাহলে এই একটু সংক্ষেপে, যে এ এক্স যে কোনো একটি রেখা নিলাম, এক্স রেখার এ বিন্দুতে কোন এক্স এর সমান করে আমরা এক্স এ ই আঁকি, এ ই থেকে আমরা এস এর সমান করে এডি অংশ কেটে নিলাম, এডি রেখা থেকে এডির এই যে ডি বি বা বিডি যোগ করি, আর যোগ করার পরে এখানে যে কোণটি তৈরি হলো এই কোণের সমান করে আমরা বি বিন্দুতে এই যে বিডি রেখার সাথেই, কিন্তু এ বি রেখার সাথে না, এই বিডি রেখার সাথে আমরা একটি কোণ অঙ্কন করলাম। কোণটি যদি আমরা বর্ধিত করি তাহলে বিসি রেখা তৈরি হয়। বিসি রেখার সি বিন্দুতে কি হলো, আমাদের বিসি রেখা অংশ এডিকে সি বিন্দুতে ছেদ করলো, অর্থাৎ এডি রেখাকে সি বিন্দুতে ছেদ করলো। তাহলে আমাদের এ বিসি আমাদের এটা কিন্তু উদ্দিষ্ট ত্রিভুজ হলো। ঠিক আছে, আমাদের যে কাঙ্ক্ষিত চিত্রটি যেটা চেয়েছিল সেটা হয়ে গেল। আমরা চলে যাচ্ছি এবার গ নম্বরে বলছে, দেখো গ নম্বরে বলছিল বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের স্পর্শক অঙ্কনে চিহ্ন বিবরণ আবশ্যক। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বি ব্যাসার্ধ বিশিষ্ট বহিস্থ কোনো বিন্দু থেকে, তাহলে বহিস্থ কোনো বিন্দু থেকে যদি আমি আঁকতে চাই, দেখো আমাদের বি কল 3 সেন্টিমিটার ছিল, তাই না, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, তাহলে বি ব্যাসার্ধ বিশিষ্ট অর্থাৎ 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি স্পর্শক আঁকতে হবে, তাই না। তাহলে এখন বৃত্তের মনে করি, এখন আমরা এই যে 3 সেন্টিমিটার, এখানে 3 সেন্টিমিটার রেখা টেনে নিলাম। মনে করি ও কেন্দ্রবিষ্ট পি একটি বহিস্থ বিন্দু, ও কেন্দ্রবিষ্ট এ একটা বৃত্ত ছিল, প্রথমে কি একটা বৃত্ত ছিল, বৃত্তের এই যে পি একটা বহিস্থ বিন্দু ছিল, পি বিন্দু থেকে ওই বৃত্তে একটি স্পর্শক আঁকতে হবে। এই বিন্দু থেকে আমরা কি করবো, একটা স্পর্শক আঁকবো। পিও যোগ করি, পি থেকে ও যোগ করবো, যোগ করে আমরা পিও রেখাংশের মধ্যবিন্দু এম নির্ণয় করবো, পিও রেখাংশের মধ্যবিন্দু কি করবো, এম নির্ণয় করবো। ঠিক আছে, এম নির্ণয় করলাম। এখন এম কে কেন্দ্র করে এম এর সমান ব্যাসার্ধ নিয়ে, এখন এই এম কে কেন্দ্র করে আমরা কি করবো, এম কে কেন্দ্র করে আমরা এম এর সমান ব্যাসার্ধ নিয়ে, এম কে কেন্দ্র করে এম ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো। কি করবো, একটি বৃত্ত আঁকবো। তাহলে মনে করি নতুন অঙ্কিত বৃত্তটি প্রদত্ত বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করে, এ ও বি বিন্দুতে ছেদ করে। তাহলে এপি ও বিপি যোগ করি, এই যে এপি আর বিপি যোগ করি, এপি ও বিপি উভয় স্পর্শক, এই যে এপি রেখা আর বিপি রেখা উভয় স্পর্শক। এখন এটি আমার যে হলো কি হয়েছে কি হয় না, এটা আমাদের যেহেতু এখানে বলছে বি ব্যাসার্ধ বিশিষ্ট 3 সেন্টিমিটার, বি ব্যাসার্ধ বিশিষ্ট কি বলছে, বি ব্যাসার্ধ বিশিষ্ট 3 সেন্টিমিটার যেটা বলছে, তাই না। এই যে বি ব্যাসার্ধ বিশিষ্ট যেটা বলছিল বিতে বহিস্থ কোনো বিন্দু থেকে, এখন বি ব্যাসার্ধ যেহেতু বলছে আমাদের 3 সেন্টিমিটার লাগবে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের স্পর্শক হতে হবে। তাহলে এখন এখান থেকে আমরা এই 3 সেন্টিমিটার আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত প্রথমে তৈরি করে নিব, তৈরি করে নিয়ে আমরা যে বহিস্থ যে কোনো একটা বিন্দু থেকে আমরা স্পর্শক আঁকবো। ঠিক আছে, এটি একটা সিস্টেম হবে। অথবা এখানে আমরা যদি এই যে একে আমরা 6 সেন্টিমিটার একটি রেখা কেটে নিয়ে তাকে যদি আমরা বিয়ে করে দিই সেটাও সম্ভব। তবে আমার মনে হয় এখানে প্রথমেই আমি যে বি ব্যাসার্ধ যদি বলছে বি ব্যাসার্ধ বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বি ব্যাসার্ধ বলছে, এই কারণে আমরা এই কেন্দ্র এখান থেকে আমাদের এইটুকু দূরত্ব আমরা 3 সেন্টিমিটার ধরে নেব। ঠিক আছে, 3 সেন্টিমিটার ধরে নিয়ে একটা বৃত্ত প্রথমে অঙ্কন করে নিব, নিয়ে আমরা বহিস্থ যে কোনো একটা বিন্দু থেকে এই স্পর্শক এঁকে দেবো, দিলে আমাদের এটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটি ছিল আমার এই প্রশ্নের সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, বা অন্যান্য প্রশ্নের যদি সমাধান বা এই প্রশ্নের আলোকে অনুরূপ যদি কোনো সমস্যা তোমাদের পাবলিক বা স্থানীয় পরীক্ষাতে আসে সেগুলো সমাধান করতে পারবে। তবে শেষ করার আগে প্রত্যেকের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আমি এই চ্যানেলে যত ভিডিও আপলোড দিব কাজে সেগুলো তোমরা দেখতে পাবে যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামীতে ভিডিওগুলো এই চ্যানেলে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।